হ্যাঁ, আমি সবই করেছি। আমি পার্টি করেছি, লড়াই করেছি, আনন্দ করেছি। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়, কিছু ফিরিয়ে দেওয়ার সময়। আল্লাহর প্রতি বিশ্বাস বাড়লে আত্মবিশ্বাসও বাড়ে, এবং কেউ কঠোর পরিশ্রমী হলে তার পক্ষে তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছা সহজ হয়। আসসালামু আলাইকুম। আমার হাতে বই দেখে যারা ভাবছেন যে আমি সৈকত ভাইয়ের মতো প্রপার বুক রিভিউ করব, তাদেরকে আমি শুরুতেই বলবো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি অনর্গল কিছু বক বক করে যাব, এটা হযবরল টাইপ কিছু আর কি। আমার হাতে আছে বিতর্কিত আমি, পাকিস্তানের সবচেয়ে দ্রুতগতির ফাস্ট বোলার শোয়েব আখতারের আত্মজীবনী। এটার মূল বইটা হচ্ছে কিতাব কন্ট্রোভার্সলি ইয়ার্স, অনুবাদ করেছেন মোহাম্মদ হাসান শরীফ, একজন সহ লেখকের অর্থাৎ শ্রুতি লেখক টাইপের আর কি। উনি এটা বর্ণনা করেছেন, সেই হিসাবে যথেষ্ট রসবোধ রয়েছে বইয়ের মধ্যে। 16টা চ্যাপ্টারে শোয়েব আখতার ওনার জীবনী বর্ণনা করেছেন। ওনার একেবারে ছোটোবেলা থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত মোটামুটি বিষয়গুলো এখানে উঠে এসেছে, আইপিএল খেলা পর্যন্ত। 2012 দিকে বইটা বাজারে এসেছিল এবং যথেষ্ট সাড়া ফেলেছিল। তবে সবচেয়ে ভালো যে বিষয়টা আমার লেগেছে যে উনি ওনার ক্যারিয়ারের অনেক নেগেটিভ বিষয়ে এখানে আলোচনা করেছেন, যে বিষয়গুলো নর্মালি দেখা যায় যে আত্মজীবনী বর্ণনা করার সময় বাকি লেখকরা এগুলো বর্ণনা করেন না। আরও কয়েকটা ইন্টারেস্টিং আমি গল্প বলি এই বইয়ের। তো একটা জায়গায় উনি বলছেন যে একদিন উনি ওনার ফ্রেন্ডদের বলছিলেন, এই তোমরা তো প্র্যাকটিসে যাও না কেন, তোমরা কি পাকিস্তানের হয়ে খেলবে না? তো এটা শোনার পর ওনাকে নিয়ে সবাই হাসাহাসি করতো। ইভেন উনি এটা বেশ শুরুর দিকে যখন উনি ক্রিকেট প্র্যাকটিস শুরু করেন বা ক্রিকেটটা পছন্দ করতেন, উনি লোকজনকে বলে বেড়াতেন যে আমি একসময় পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলবো। আমি জানি না পৃথিবীতে কজন লোক এত বেশি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে। যাই হোক, উনি আরও কিছু বিষয় এখানে বর্ণিত হয়েছে, যে পাকিস্তানের ড্রেসিং রুমের অবস্থাটা, এর বাইরে ওয়াসিম আকরাম ওনাকে কীভাবে খেলাতে চাননি, কেন দলে নিতে চাননি, এবং এটা নিশ্চয়ই ওনার বাজে পারফরমেন্সের জন্য ছিল না, এবং উনি কীভাবে এই যে কতটা উচ্ছৃঙ্খল ছিলেন এই বিষয়টাও তিনি বর্ণনা করেছেন। ওভারঅল যদি আমি এই বইটার সম্পর্কে বলি, 224 পৃষ্ঠার বই। আপনারা একবার পড়া শুরু করলে, আপনারা যদি ক্রিকেট প্রেমী হন, আপনার কাছে দারুণ লাগবে। তবে আরও একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, ক্রিকেটের প্রতি শোয়েব আখতারের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। আমি খুব ছোটোবেলা থেকে শোয়েব আখতারকে পছন্দ করতাম, তাই হয়তো খুব বেশি প্রশংসা করছি। এই প্রশংসার জন্য আপনারা যদি আবার বইটা পড়ে আমার সমালোচনা করতে চান, করতে পারেন, সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগতভাবে 10-এ এটাকে আমি 8 রেটিং দিব। আর বকবক সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।